প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সবাই নিরাপদে আছো। আমরা অনুশীলনী 15 নিয়ে আলোচনা করতেছি। আজকে আমরা অনুশীলনী 15 এ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করব। দেখো, তোমাদের বইয়ের 15 নম্বর এবং 17 সৃজনশীল খ এই দুইটা প্রশ্ন আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে চলো দেখি। এখন আমরা প্রথমে এটা সলভ করি। দেওয়া আছে, দেখো, ত্রিভুজ PQR এ কিউ দিয়ে একটি মধ্যমা যদি PQ সমান QR সমান PR হয়, তাহলে প্রমাণ করো যে 4QD স্কয়ার ইকুয়াল টু 3PQ স্কয়ার। যেহেতু 3 দেওয়া আছে আমাদের ত্রিভুজ PQR এর কিউ দিয়ে একটি মধ্যমা, আর যদি PQ সমান QR সমান PR, দ্যাট ইজ সেখান থেকে আমরা বুঝতে পারতেছি ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ হবে, যেহেতু তিনটি বাহু সমান। ঠিক আছে, তাহলে আমরা সেই হিসাবে মনে করতে পারি যে কিউ দিয়ে একটি মধ্যমা, তাহলে কিউ দিয়ে এই PR এর উপর কি লম্ব হবে। ঠিক আছে, যেহেতু তিনটি বাহু সমান, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ হবে। তাহলে চলো আমরা এটাকে সলভ করি এখন। তাহলে আমি এখান থেকে শুরু করতেছি। দেখো, বিশেষ নির্বাচন এখান থেকে লিখি। বিশেষ নির্বাচন সংক্ষেপে লিখতেছি। দেখো, একটি মধ্যমা যদি এত হয়, তাহলে প্রমাণ করতে হবে যে যে 4QD স্কয়ার ইকুয়াল টু 3PQ স্কয়ার। দেখি তাহলে টপিক আছে কিনা। 4QD স্কয়ার ইকুয়াল টু 3PQ স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা সলভ করি। বিশেষ নির্বাচন ত্রিভুজ PQR এ কিউ দিয়ে একটি মধ্যমা যদি PQ সমান QR সমান PR হয়, তাহলে প্রমাণ করতে হবে যে 4QD স্কয়ার ইকুয়াল টু 3PQ স্কয়ার। এখন আমরা একটা ত্রিভুজ আঁকি, এমন ভাবে আঁকবো যেন তিনটে বাহু সমান হয়। দেখো, যেহেতু বলছে কিউ দিয়ে একটি মধ্যমা, তাহলে উপরে হবে কিউ, নিচে হবে PR। তাহলে এটার উপরে একটি মধ্যমা কি কিউ দিয়ে একটি মধ্যমা। যেহেতু আমাদের ত্রিভুজের তিনটি বাহু সমান হলে সেটা সমবাহু ত্রিভুজ, তাহলে কিউ দিয়ে একটি মধ্যমা। কিউ দিয়ে মধ্যমা মাঝে মধ্যে কি হতে পারে, লম্ব হতে পারে। সমবাহু ত্রিভুজ হলে কি লম্ব হবে। ঠিক আছে, তাহলে দেখো, এখন আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলছি। এখন আমরা প্রমাণে যাই। প্রমাণ দেখো, এখন প্রথমে আমরা লিখব কিউডি লম্ব PR। সুতরাং তাহলে কি হয়, দেখো, কিউডিপি কোণ সমান QDR সমান সমান 90 ডিগ্রি, তাতে সমকোণ। সুতরাং ত্রিভুজ PQD ও ত্রিভুজ QRD উভয়ই সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখন এটা হচ্ছে 1 2। দেখো, ধাপ 2। তাহলে এখন ত্রিভুজ PQD ও ত্রিভুজ QRD সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে ত্রিভুজ PQ সমান ত্রিভুজ কি হয় QR। দেখো, এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম্মত দেখাবো। ঠিক আছে, ত্রিভুজ PQ
অর্থাৎ পি কিউডি ত্রিভুজের মধ্যে অতিভুজ হতো এবং কিউআরডি ত্রিভুজের মধ্যে অতিভুজ কি হয়, তাহলে কিউডি সমান কিউডি, কিউডি কি হচ্ছে এটা সাধারণ বাহু, ঠিক আছে। সুতরাং ত্রিভুজ পি কিউডি সর্বসম ত্রিভুজ কি কিউআরডি, কিউআরডি। তাহলে এখানে লিখতে হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য সংক্ষেপে লেখা কি লিখবো, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। তাহলে এটা মুছতেছি এখন, তাহলে তারপরে লিখতে পারি আমরা, দেখো এখন তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং পিডি সমান আর ডি বা ডি আর আর ডি। সুতরাং আমরা লিখতে পারি পিআর সমান 2 পিডি, ঠিক আছে। এখন দেখো আমরা এই ত্রিভুজটা নেব, যে কোনো একটা ত্রিভুজ নিতে পারি আমরা, পি কিউডি ও নিতে পারি। আমরা যদি পি কিউডি ত্রিভুজ নিই তাহলে পিআর সমান 2 পিডি লিখবো, আর যদি আমরা কিউআরডি ত্রিভুজ লিখি তাহলে আমরা লিখবো পিআর সমান 2 আরডি, ঠিক আছে। আমরা যেহেতু পি কিউডি ত্রিভুজ দিয়ে কাজ করবো, তাহলে দেখা কারণ ত্রিভুজ পি কিউ দিয়ে দ্বিকোণ মানে দ্যাট ইজ ইউ বি পি সমান 90 ডিগ্রি এবং পি কিউ অতিভুজ, ঠিক আছে। তাহলে এখন দেখো ত্রিভুজ পি কিউ দি সমকোণী ত্রিভুজে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য লিখবো, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য লিখবো। দেখো এখন সমকোণী ত্রিভুজে কি হয়, পি কিউ স্কয়ার প্লাস কিউডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। তাহলে এখানে কি লিখবো আমরা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এখন দেখো আমরা এখন কিউডির মান বের করি, বা কিউডি স্কয়ার ইকুয়াল টু পি কিউ স্কয়ার মাইনাস পিডি স্কয়ার, ঠিক আছে। উভয়কে 4 দ্বারা গুণ করি, 4 কিউডি স্কয়ার ইকুয়াল টু 4 পি কিউ স্কয়ার মাইনাস 4 পিডি স্কয়ার, বা 4 কিউডি স্কয়ার ইকুয়াল টু 4 পি কিউ স্কয়ার 2 পিডি স্কয়ার সমান আমরা পেয়েছি কি পিআর, ঠিক আছে। তাহলে দেখো এখন এই যে এখানে দেখো না টুয়াইস পিডি, এখন আমরা লিখতে পারি টুয়াইস পিডি সমান কি বসাতে পারি, পিআর, ঠিক আছে। তাহলে এখন আমরা বসাবো পিআর, দেখো তাহলে এখন আমরা বসাবো কি পিআর। তাহলে দেখো 4 কিউডি স্কয়ার ইকুয়াল টু 4, সরি এখানে স্কয়ার একটা করে না, 4 পি কিউ স্কয়ার মাইনাস পিআর স্কয়ার সমান 4 পি কিউ স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার। যেহেতু তিনটি বাহু সমান, তাহলে পি কিউ সমান কি লিখবো আমরা, পিআর, ঠিক আছে, সমান 3 পি কিউ স্কয়ার। সুতরাং 4 ইউডি স্কয়ার ইকুয়াল টু 3 পি কিউ স্কয়ার প্রমাণিত, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছো, যেহেতু এগুলো অনেক আগে পড়া ক্লাসে, এগুলো আমরা অনেক আগে শেষ করেছি, তারপর আমরা এগুলো রিভিশন করতেছি। এটা আরো বিভিন্ন উপায়ে এটা প্রুভ করা যায়, ঠিক আছে।
আমি এটা জাস্ট ত্রিভুজ সর্বসমর মাধ্যমে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কিভাবে সর্বসমর দেখাতে হয় সেভাবে আমি এটা প্রমাণ করেছি। তারপরে নেক্সট দেখো এখন 15 নম্বরটা দেখি আমরা। 15 নম্বরে আছে দেখো, এগুলি তোমরা হায়ার ম্যাথেও পড়েছ, স্থূলকোণ সূক্ষ্মকোণ যে আমরা যে পলিনিয়া সূত্র করেছি ওগুলোর মতো। ত্রিভুজ এবিসি এর সি কোণ স্থূলকোণ এডি বিসি এর উপর লম্ব, দেখাও যে এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস ওয়াইস বিসি ইনটু সিডি। তাহলে আমরা এটা লিখতে পারি, এটাও একটা ত্রিভুজ, প্রথমে এবিসি ত্রিভুজ সি কোণ যেহেতু স্থূলকোণ দেওয়া আছে তাহলে আমরা লিখি স্থূলকোণ, যদি স্থূলকোণ দেওয়া আছে ধরি আমরা এ বি সি, এটা হচ্ছে স্থূলকোণটা, এটা হচ্ছে বিসি বাহুর উপর এডি লম্ব, এডি বিসি বাহুর উপর লম্ব। কিন্তু আমরা এখানে হায়ার ম্যাথে কিন্তু কি করেছি, এসি বাহুর লম্ব বিক্ষেপ এডি, ঠিক আছে, বিসি বাহুর বডি টাংসের উপর, বিসি বাহুর বডি টাংসের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ এডি আকি আমরা হায়ার ম্যাথে করেছি, আমরা হয়তো বুঝতে পারবে। এটা এখন আমরা যেহেতু জেনারেল ম্যাথে এগুলো আছে এটা আমরা লম্ব বিক্ষেপ দিয়ে করব না, যেহেতু এখানে আছে এডি সরাসরি বিসি এর উপর লম্ব, তাহলে স্থূলকোণ হচ্ছে এখানে স্পষ্ট দেওয়া আছে সি কোণ হচ্ছে স্থূলকোণ এবং এডি বিসি এর উপর লম্ব, ঠিক আছে। তাহলে এটাও বিশেষ নির্বাচন সংক্ষেপে লিখি এখন, বিশেষ নির্বাচন ত্রিভুজ এবিসি এর সি কোণ স্থূলকোণ এডি বিসি বাহুর উপর লম্ব, বিসি এর উপর লম্ব বা বিসি বাহুর উপর লম্ব, দেখাতে হবে যে এডি স্কয়ার ইকুয়াল টু এত এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি। তাহলে এখন আমরা লিখি প্রমাণের মধ্যে প্রথমে আমরা ত্রিভুজ এসিডি এ সংক্ষেপে লিখি ডি কোণ সমান 90 ডিগ্রি এবং এসি ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 2 এর মধ্যে, তাহলে ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য নিতে হবে, এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ঠিক আছে। এটা কি লিখবো, পিথাগোরাসের সাহায্যে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে। এখন আবার আমরা কি নেব, ত্রিভুজ এবিডি, প্রথমে নিতে হবে আমাদের ত্রিভুজ এসিডি, কারণ এখানে ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ দ্বিকোণ সমকোণ এসি ত্রিভুজ হয়, তাহলে আবার এবিডি ত্রিভুজটা নেব, ঠিক আছে। তাহলে এখন দেখো 3 নাম্বার, আবার ত্রিভুজ এবিডি এ এটাও একই এডিবি কোণ, সংক্ষেপে লিখি এডিবি কোণ সমান 90 ডিগ্রি এবং এবি ত্রিভুজ, ঠিক আছে। সুতরাং তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের কি হয়, এবি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এবি স্কয়ার বিডি সমান বিসি প্লাস সিডি হোল স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি, ঠিক আছে। যেহেতু এখানে আমরা কি দেখতে পাচ্ছি বিডি সমান বিসি প্লাস সিডি, তাহলে এটা একটা প্লাস 2 হোল স্কয়ার সূত্রটি তৈরি করলাম। তাহলে এখন দেখো, এখন আমরা লিখতে পারি, দেখো এই যে এবি স্কয়ার ইকুয়াল টু, যেহেতু আমরা আগে পেয়েছি এডি প্লাস সিডি, এডি প্লাস সিডি বলে স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে 2 নং থেকে এডি প্লাস সিডি হলে সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি। সুতরাং বি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি। তো
প্রমাণিত। এগুলো খুবই সহজ, কয়েকবার প্র্যাকটিস করলে হয়। যেহেতু পিথাগোরাস উপপাদ্য নিলে সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাস উপপাদ্য মান বসানোর পর এই ত্রিভুজের এই পিথাগোরাস উপপাদ্য বসানোর পরে এখানে মান বসালে হয়ে যায়, সরাসরি মিলে যায়। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।